হাই গাইস, আজকে আপনাদের টিডিএমের আরেকটি নতুন আপডেট দেবো, যেটা হয়তো অনেকে শুনেছেন, কিন্তু এটার মূল বিষয়টি কি রয়েছে সেটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন না। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ আপনারা হয়তো শুনেছেন টিডিএমের পেমেন্ট দেওয়া হবে 5 মে থেকে 10 মের মধ্যে আরওয়াই ব্যালেন্স। কিন্তু আপনারা কি জানেন এর নিচে অলরেডি মেনশন করা রয়েছে এদের পে আউট ক্লিয়ার হবে। পে আউট মানে প্রিন্সিপালের অ্যামাউন্ট, কিন্তু মাথায় রাখবেন এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে যারা হাসপাতালে ভর্তি আছে কিংবা আরও কোনো বড় রকমের অসুস্থতে পড়ে আছে, পেমেন্ট পায়নি, তাদেরকে এই পে আউটের অ্যামাউন্ট ক্লিয়ার হবে। আদার্স যারা রয়েছে তাদেরকে আরওয়াই ব্যালেন্সটা ক্লিয়ার হবে। এই অ্যানাউন্সমেন্টটা এমডি করছে, কিন্তু এটা কতটা সত্যি সে সম্পর্কে আপনাদের জানতে হবে। তাই টিডিএমের যে আইডিটা রয়েছে আপনারা কি করবেন, ওই টিডিএমের আইডিটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন সামনের পেজে অলরেডি নোটিশ দেওয়া আছে, ওরা পেমেন্ট ক্লিয়ার করবে 5 মে থেকে 10 মের মধ্যে যারা টিডিএমের মধ্যে ডিপোজিটার রয়েছে। কিন্তু আপনারা কি জানেন টিডিএমের মধ্যে এই যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে এটা কতটা সত্যি সেটা আপনাদেরকে ভাবতে হবে, কারণ এই মুহূর্তে আপনাদেরই কাজ টিডিএমের এমডিকে ধরে অল উইথড্রলের প্রবলেম সলভ করার। কারণ আপনাদেরই কাজ টিডিএমের মধ্যে যে ডিপোজিটার রয়েছে এবং পাবলিক যে ইন্টারেস্টটা পায়নি, কেউ পে আউট পায়নি, কেউ প্রিন্সিপাল অ্যামাউন্ট নিতে চায়, তাদের অল প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকেই কিন্তু ধরতে হবে টিডিএমের এমডিকে। টিডিএমের এমডির কাছ থেকে কিন্তু আদায় করতে হবে। তাই হয়তো আপনারা এর আগের একটি আপডেট দেখেছিলেন বিগত 1 মাস আগে, সেখানে টিডিএমের এমডি বলেছিল যে তারা এইচকেএনের মাধ্যমে পেমেন্ট দেবে, মানে ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে, যেটা প্লে স্টোরের মধ্যে অলরেডি আছে। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন সেই অ্যাপসকে অনেকে ডাউনলোড করেছে এবং 1150 টাকা ডিপোজিট করেছে, কিন্তু প্রথমের দিকে যারা করেছে তারা পেমেন্ট পেয়েছে, লাস্টের দিকে যারা ডিপোজিট করেছে ওই 500 টাকা পর্যন্তও পায়নি, প্লাস আরওয়াই ব্যালেন্সটাও কিন্তু পায়নি, কিন্তু কেউই অ্যাকচুয়ালি দেখতে গেলে পেমেন্ট পায়নি। যারা প্রথমের দিকে করেছে তাদের খুব অল্প পরিমাণে পেমেন্ট ঢুকেছে, সেটা কিন্তু তাদের ডিপোজিটের অ্যামাউন্ট থেকে কোনো আরওয়াই ব্যালেন্স কিন্তু ক্লিয়ার করা হয়নি। তাই আপনারা হয়তো দেখেছেন এইচকেএনের অ্যাপসটার নামে তারা কিভাবে সেখান থেকেও পর্যন্ত পয়সাটা নিয়ে বেরিয়ে যায়। তাই এই সময় আপনাদেরই সুযোগ টিডিএমের এমডিকে ধরে এই অল অ্যামাউন্ট বের করানো, যেটা আপনাদের টিডিএমের মধ্যে ডিপোজিট রয়েছে সেটা 4% ইন্টারেস্টের রেটেই আপনাদের দিক না কেন এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট ক্লিয়ার করুক না কেন, আপনাদেরকে সবাইকে একজোট হয়ে এই টিডিএমের এমডিকে ধরতে হবে। কারণ প্রত্যেকেরই অ্যামাউন্ট এই টিডিএমের মধ্যে ফেসে আছে, তাই প্রত্যেককে একজোট হয়ে এই কাজটা করতে হবে। হাই গাইস, আপনারা হয়তো জানেন এবং এই বিষয়টি শুনে নিয়েছেন, তাই কেউ যদি আপনাকে বলে যে টিডিএমের এমডি পালিয়ে গেছে, আপনারা কারো কথা বিশ্বাস করবেন না। কারণ টিডিএমের এমডি এই মুহূর্তে ইন্ডিয়াতে রয়েছে। আপনাদের প্রত্যেককে একজোট হয়ে টিডিএমের এমডির কাছ থেকে এই অ্যামাউন্টটি আদায় করতে হবে এবং টিডিএমের এমডি এইরকম ধরনের আর যেন না কোনো ভুল করে, সেই রকম টিডিএমের এমডিকে শিক্ষা দিয়ে এদের কাছ থেকে ইন্টারেস্টের অ্যামাউন্ট থেকে শুরু করে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনাদের প্রত্যেককে আদায় করতে হবে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।